নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে ছোট আলু আর বেগুন দিয়ে লাউ শাকের দারুণ একটি রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে আমি ছোট সাইজের আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। রয়েছে বেগুন, আর এখানে দেখুন রয়েছে লাউ শাক, আর লাউ শাকের ডাঁটাগুলোকে আমি আলাদা করে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে দেখুন রেখে দিয়েছি। আর লাউ শাকগুলোকে এভাবে আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 7-8টার মতো ডালের বড়ি। রান্নাটা করার আগে প্রথমে ডালের বড়িগুলোকে ভেজে নেব। এর যখন একটি কড়াতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়িগুলোকে। এগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে কিন্তু বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়িগুলো যখন এরকমভাবে লালচে করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটি প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। এরপর আমি এ কড়াতে দেখুন আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে একটুখানি হলুদ গুঁড়ো। এরপর আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি উনুনটা একেবারে হাই ফ্লেমেতে রেখেছি, যেহেতু এগুলো সেদ্ধ করা রয়েছে, যার জন্য কিন্তু উনুনটা হাই ফ্লেমেতে রেখে এভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো এখানে দেখুন খুব ভালোভাবে আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর কিন্তু এখানে আমি আর কোনো রকম তেলই অ্যাড করিনি, অনেকটা পরিমাণ তেলই কিন্তু রয়ে গিয়েছে, যার জন্য কিন্তু এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম প্রথমে 2টো শুকনো লঙ্কা, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণ করে একটুখানি কালো জিরে। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা। ঝাল খেতে যে যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু লঙ্কাটা এখানে সে বুঝে ব্যবহার করবেন। এখানে দেখুন ফোড়নটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটি ছোট চামচ মেপে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে দেখুন আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে ছেড়ে নিলাম। আর এই হলুদটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই করে উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখেই দিতে হবে, নয়তো কিন্তু এখানে হলুদটা পুড়ে যেতে পারে। আর এই হলুদটা আমি তেলের মধ্যে দেওয়ার কারণটাও বলে দিচ্ছি। এখানে যেহেতু বেগুন আর লাউ শাকের ডাঁটাগুলোকে আমি প্রথমে দেখুন দিয়ে দিলাম, আর এগুলো কিন্তু দেওয়ার পর যদি আমি হলুদটা দিতাম সেক্ষেত্রে কী হতো, হলুদের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যেত। কিছু সময় দেখুন আমি 1 মিনিট মতো একটু লাউয়ের ডাঁটার সঙ্গে বেগুনটাকে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি অল্প পরিমাণ করে একটুখানি লঙ্কা গুঁড়ো। এরপর দেখুন আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে উনুনটা হাই ফ্লেমেতে রেখে এগুলোকে কিন্তু নেড়েচেড়ে নিয়েছি। আর এই লাউ শাকটার তুলনায় যেহেতু ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, যার জন্য কিন্তু ডাঁটাগুলোকে আগে দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে, তারপরে কিন্তু এভাবে শাকগুলোকে দিয়ে দিতে হবে। লাউ শাকটা দেওয়ার পর আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে আবারও 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর কিন্তু অতিরিক্ত সময় ধরে নেড়েচেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আবারও 1.5 থেকে 2 মিনিট মতো কিন্তু নেড়েচেড়ে নিলে হয়ে যাবে। আর অবশ্যই করে কিন্তু এই সময় আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখেছিলাম, যেহেতু লাউ শাক থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দেয়। 2 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু রান্নাটাতে আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে যে কোনো রান্নারই টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর দেখুন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এভাবে আমি রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এখানে ভাজা মশলা। আর এই মশলাটার মধ্যে কিন্তু রয়েছে গোটা জিরে, গোটা ধনে, একটি তেজপাতা আমি শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো। মশলাটাকে দিয়ে দেখুন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বড়িগুলোকে। আর বড়িগুলোকে কিন্তু আমি এভাবে দেখুন হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলাম, এতে করে কি হবে, রান্না না গ্রেভিটা অনেকটা ঘন হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর দেখুন আমি আবার একটু খুব ভালোভাবে সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিলাম। এখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অত্যন্ত সহজ একটি রান্না, একেবারে কিন্তু তেমন কোনো মশলা এর মধ্যে দেওয়া হয় না, তবে এই সহজ রান্নাটাই কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে।
পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।